আমি শাম্মী আক্তার, একটু আপনার কাছে আসি। পল্লবীর এই শিশু হত্যার মামলার বিচার যেভাবে দ্রুততার সাথে হলো, এরকম তো আরো অনেক ঘটনা আছে যে ঘটনাগুলো আসলে বিচার এখনো পেন্ডিং। সরকার কি আসলে নারী এবং শিশুরা যারা এরকম সহিংসতার মুখে পড়েছে, যারা ধর্ষণের শিকার হয়েছে বা অন্যভাবে সহিংসতার শিকার হয়েছে, তাদের মামলাগুলোকে আলাদাভাবে নিয়ে সেরকম তো আইনও হয়েছে, কিন্তু তারপর আমরা সব ক্ষেত্রে সেই আইনের প্রতিফলন আসলে দেখছি না, সেরকম কোনো উদ্যোগ সরকার নেবে কিনা? মাননীয় প্রধানমন্ত্রী যখন রামিসার বাসায় চলে গেলেন এবং সেখানে যে তিনি কিন্তু এসেছিলেন যে বিচারটা উনি দ্রুততার সঙ্গে করার চেষ্টা করবেন, এবং তিনি তার কথা রেখেছেন এবং দ্রুততার সঙ্গে বিচারটি হয়েছে। এখন হচ্ছে স্যার আপা যেটা বলছিলেন যে এটা অ্যাপিল হবে। এখন অ্যাপিলে যদি আবার দেখা যায় যে এখানে অপরাধী বের হওয়ার কোনো সুযোগ পায় কিনা, এটা যেন না হয় সেই ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এবং আমাদের দেশে অনেক আইন আছে যেগুলো দেখা যায় যে যথাযথ প্রয়োগের অভাবে আমরা হুম। আসলে অনেক সমস্যা আমাদের জীবনে তৈরি হয়ে যায়, মানে বাস্তবিক হুম। অর্থে। তো সেই হুম। ক্ষেত্রে যে আইনগুলো আছে সেগুলো যাতে প্রপার মানে বাস্তবায়ন হয়, সেই চেষ্টাটা যদি থাকে, আমি মনে করি যে আমাদের যে সরকার এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে সরকারটি পরিচালনা করছেন, এই সরকার অনেক বেশি আন্তরিক নারীদের ব্যাপারে। কারণ আমাদের মোট জনসংখ্যার 52% কিন্তু নারী। এই নারীকে সামনে রেখে আমাদের সরকার তাদের সমস্যাগুলো সমাধানের জন্য নানান পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। এবং এই বিচারটি হুম। এটাই প্রমাণ করে যে মাননীয় প্রধানমন্ত্রী যারা শিশু ধর্ষণের মতো জঘন্য অপরাধ করছে, বা এখানে শুধু ধর্ষণ তো না, ধর্ষণের পরে আবার খুন করা হচ্ছে, এবং খুবই মানে কি বলে, খুবই হিংস্র ভাবে খুনগুলো করা হচ্ছে, যেগুলো আসলে মানে এগুলো সহ্য করার মতন না। আমার মনে হয় প্রত্যেকেরই গা শিউরে ওঠে এই ঘটনাগুলো যখন আমরা দেখি বা শুনি। এবং দেখা যায় যে অনেক সময় অনেক সময় না, ম্যাক্সিমাম সময় দেখা যায় যে নারী বা যে শিশু ধর্ষণের শিকার হচ্ছে তার ছবিটাই দেখা যায় মিডিয়াগুলো কাভারেজ দেয়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে যারা অপরাধী, যারা এই মানে হত্যাকাণ্ড বা যারা এই রেপ কেস গুলো ঘটায়, তাদের হুম। ছবিগুলো ওইভাবে আসে না জনসম্মুখে। হুম। মেয়েটাকেই মানে আপনার হচ্ছে বেশি বড় করে দেখানো হয়। তো এই ক্ষেত্রে যেটা আপনারা বলছিলেন যে এখানে যারা অপরাধী, যারা এই ধরনের অপকর্ম করে, যারা এই ধর্ষণ বা খুনের মতো ঘটনার সঙ্গে জড়িত, তাদের ছবিগুলো বেশি বেশি করে প্রচার করুক না কেন মিডিয়া, তাদের ছবিগুলো হুম। তাদের জনসমক্ষে এটা দেখাতে হবে যে এরা অপরাধী, হুম। এরা হিংস্র, এরা মানে সমাজের জঘন্য কীট, যারা হচ্ছে নারীদের শত্রু, যারা মানব সমাজের শত্রু। এদেরকে এইভাবে প্রকাশ করে এবং বিচার, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টিকে নোটিস করেছেন এবং বিচার হয়েছে, হুম। আমি মনে করি যে বাকি বিচারগুলো এইভাবে দ্রুততার সঙ্গে হবে। এবং আমরা সে আস্থা রাখতে চাই, সরকারকে রাইট। সহযোগিতা করতে চাই। রাইট, রাইট। চেষ্টা আপনি করুন। এখানে আপনি যে কথাটি বললেন যে সামনে একটা, আপনি যেটা বললেন যে এভাবে আসলে ভিকটিমের ছবি প্রচার করা হয়, নামধাম সামনে আসছে নির্দ্বিধা, সেখানে আমরা দেখি যে ডিজিটাল মিডিয়াতে খুব বেশি আসলে এটা করা হচ্ছে, খুব বেশি। এবং এখন তো আসলে যখন মেইন স্ট্রিম মিডিয়ার সাথে ডিজিটাল মিডিয়ার একরকম কম্পিটিশনও আছে। ডিজিটাল মিডিয়া বলতে সেখানে আমি বলছি না যে সবাই এটা করছে ডিজিটাল মিডিয়ার, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের ক্ষেত্রে এটা, এই নিয়মটা মান্য করা হচ্ছে না। কোন রকম আইনি উদ্যোগ আপনারা নেবেন কিনা? আইন আছে, সেটার আহ, প্রয়োগ নেই, সেটার জন্য আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা? না, সরকার তো দেখুন, আমি আসলে আপনার প্রশ্নটা আবার যদি একটু করতেন, মানে মাঝে একটু আমি কেটে আচ্ছা, গিয়েছিল, আমি শুনিনি ওকে, আপনার কথাটা ওকে, কোনো মাঝখানে। সমস্যা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা। আমি বলছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি আসলে ছড়িয়ে পড়ছে, এবং ডিজিটাল মিডিয়াতে দেখা যাচ্ছে যারা আসলে মোবো জার্নালিজম করছে, তাদের ক্ষেত্রে এই প্রবণতাটা, সবাই বলছে না, কিন্তু আমি বলবো যে 90% তারা এই নিয়মটা একেবারেই ফলো করছে না, যে ভিকটিমের ছবি প্রচার করে ফেলছে এবং নাম পরিচয় প্রচার করে ফেলছে। সেই জায়গা থেকে আপনার যে আইন আছে সেই আইনের প্রয়োগ হচ্ছে না। আপনারা কোনো উদ্যোগ নেবেন কিনা আসলে? আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমাদের দেশে অনেক প্রচলিত আইন আছে, যেগুলো যদি সত্যিকার অর্থে প্রয়োগ হয় প্রপারলি, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। কিন্তু যেহেতু মানে ওই আইনগুলো শুধু কাগজে কলমে থাকে, ওইভাবে
প্রয়োগ করা হয় না, সেক্ষেত্রে সমস্যাগুলো থেকে যায়। আমরা চেষ্টা করছি এগুলো কমিয়ে এনে যাতে আইনগুলোকে বাস্তবিকভাবে প্রয়োগ করা যায়, এবং যেখানে যেখানে সংস্কার করে নতুন আইনও যদি অ্যামেন্ডমেন্ট করে যদি সংযুক্ত করতে হয়, আমরা সেটা করার চিন্তাও করেছি, এবং সেগুলো ধারাবাহিকভাবে কিন্তু সরকার করছে এবং করবে। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তনুর ঘটনাটি যারা ঘটিয়েছিল তাদের মধ্য থেকে এত বছর পরে এসে কিন্তু এই যে সার্জেন্ট হাফিজকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং আমরা একটার পর একটা ঘটনাকে আমরা এগুলো যে আমরা আপনার ছেড়ে দিচ্ছি সেটা না, আমরা বিচারগুলোকে যাতে করা যায় সেটা মাথায় রেখেই আমরা পদক্ষেপগুলো নিচ্ছি এবং আচ্ছা, ভবিষ্যতেও নিব। okay. আবার মাত্র তো 3 ধন্যবাদ মাস ধন্যবাদ হয়েছে। ধন্যবাদ আপনাকে।